নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোমেট্রি বা এনএমআর একটা এমন কেমিক্যাল অ্যানালাইটিক পদ্ধতি যে ক্ষেত্রে মলিকুলার স্ট্রাকচার, বিভিন্ন রিয়াকশান ইত্যাদি দেখা হয়। এটা সাধারণত দু প্রকার হয়, HNMR আর C13NMR। উভয় ক্ষেত্রেই প্রোটনকে নিয়ে কাজ করা হয়। পদার্থকে যখন উচ্চ ম্যাগনেটিক ফিল্ডের মাঝে রাখা হয় তখন পদার্থের মধ্যেকার প্রোটনটা সেই ম্যাগনেটিক ফিল্ড অনুযায়ী অ্যালাইন হয়ে যায়। যেমন এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটা পদার্থ আছে, এটাকে উচ্চ ম্যাগনেট, এই দুটো ম্যাগনেটের মাঝে রাখা হয়েছে। তো এই ম্যাগনেটের কারণে পদার্থের মধ্যেকার হাইড্রোজেন আয়নগুলো এর সঙ্গে অ্যালাইন হয়ে গেছে। এবার বাইরে থেকে যখন ওয়েভ দেওয়া হবে, মাইক্রোওয়েভ, তখন সেই মাইক্রোওয়েভটা শোষণ করে প্রোটনগুলো শক্তিশালী হয়ে নিজের মতো করে আবার অ্যালাইন করবে, মানে উল্টো দিকে অ্যালাইন করবে। কিন্তু কিছুক্ষণ পর প্রোটন সেই শক্তিটা আবার রিলিজ করে দিবে, দিয়ে আবার ম্যাগনেটিক ফিল্ডের অ্যালাইন্ড হয়ে যাবে, কারণ প্রোটন নিজেও একটা ম্যাগনেট। তো ওই যে এনার্জিটা রিলিজ করে আবার অ্যালাইন্ড হবে, তখন ওই এনার্জিটাকে এখানে এনার্জি ডিটেক্টরে ডিটেকশন করে অ্যাম্পলিফাই করে কম্পিউটারে পাঠিয়ে দেওয়া হবে এবং একটা গ্রাফ তৈরি হবে। এবং এই গ্রাফ থেকে দেখেই বোঝা যাবে যে এই পদার্থের মধ্যে কি কেমিক্যাল আছে, সে কিভাবে রিঅ্যাক্ট করছে, তার স্ট্রাকচার কি। অর্থাৎ পদার্থের মধ্যে যে প্রোটন আয়নটা আছে তার তো একটা চার্জ আছে, মানে তার তো একটা সেও তো একটা ছোটোখাটো ম্যাগনেট। তো তাকে যখন স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয় তখন সেটা ওই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যালাইন্ড হয়ে যায়, মানে তার পজিটিভ দিকটার সঙ্গে তার নেগেটিভ দিকটা, আর তার নেগেটিভ দিকটার সঙ্গে তার পজিটিভ দিকটা অ্যালাইন্ড হয়ে যায়, মানে একটা সম্পর্ক তৈরি হয় সেই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যখন স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়। কিন্তু মাইক্রোওয়েভ বা রেডিও ফ্রিকোয়েন্সি শোষণ করে সে কিন্তু আবার সেই ম্যাগনেটিক ফিল্ডের বিরুদ্ধে নিজের মতো করে উল্টো দিকে অ্যালাইন হয়ে যেতে পারে।